মুহতারাম হাজরিন, বিগত কয়েক সপ্তাহ আগে আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল। আলোচনার বিষয়বস্তু ছিল ইসরায়েল ও ফিলিস্তিন। ইসরায়েল ও ফিলিস্তিন এই বিষয়বস্তুটিকে আমরা শাম দেশের ফজিলতের আকারে বর্ণনা করতেছিলাম। তো শাম দেশের 8টি ফজিলত বর্ণনা করা হয়েছিল। সেই 8 ফজিলতের মধ্যে ইসরায়েলি বা ফিলিস্তিনি যারা, এদের কর্ম, এদের শেষ পরিণাম এবং এদের কিছু পরিচিতি সামনে চলে এসেছিল। তো আজকে আমরা আলোচনা করব ইসরায়েলে বসবাসরত যে জাতিরা আছে এদেরকে পবিত্র আল কোরআন কারীম কি নামে সম্বোধন করেছে, অর্থাৎ ইসরায়েলিদের পরিচয় আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন কারীমে ইসরায়েলে বসবাসরত ব্যক্তিদের বা জাতিদেরকে 3 নামে আহ্বান করেছেন। 1 নং নাম হলো বনি ইসরাইল, 2 নং নাম হলো ইহুদি, 3 নং নাম হলো আহলুল কিতাব। আল্লাহ তাআলা এক এক জায়গাতে এক এক নাম সম্বোধন করেছেন এদেরকে। কখনো বলছে বনি ইসরাইল, কখনো বলছে যে আহলি কিতাব, কখনো বলছে ইহুদি। তো আমরা এই 3 নামের নামকরণ আমরা জানব। তো প্রথমে বনি ইসরাইল নিয়ে আলোচনা করা হোক, যে এদেরকে বনি ইসরাইল করে নামকরণ করা হলো কেন, এদেরকে বনি ইসরাইল কেন বলা হয়। আল্লাহ তাআলা যেসব পয়গম্বর নবী এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন ছেলে সন্তান ছিল। নাম ছিল প্রথমটির রাউবিন, কেউ কেউ বলছে যে রাউবিন না রুবিন, কেউ কেউ বলছে এর নাম রুবেল ছিল। তো যাই হোক, রাউবিন হোক, রুবিন হোক বা রুবেল হোক, 1 নং ছেলের নাম ছিল। 2 নং ছিল শামউন, 3 নং ছেলের নাম ছিল লাভি, 4 নং ছেলের নাম ছিল ইয়াহুজা, 5 নং ছেলের নাম ছিল দান, 6 নং ছেলের নাম ছিল নাফতালি বা নিফতালি, 7 নং ছেলের নাম ছিল জাদ, 8 নং ছেলের নাম ছিল উসির, 9 নং ছেলের নাম ছিল ইয়াসাকির, 10 নং ছেলের নাম ছিল জেবুলুন, 11 নং ছেলের নাম ছিল ইউসুফ, আর 12 নং ছেলের নাম ছিল বিনিয়ামিন। আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 12 জন ছেলে সন্তান দান করেছিলেন। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো একটি নাম ছিল ইসরাইল, ইসরাইল। এটি হিব্রু ভাষা, এটি 2 শব্দের সমন্বয়ে গঠিত। এক হলো ইসরুন আর একটা হলো ইল। ইসরুনের অর্থ হিব্রু ভাষায় আব্দুল অর্থাৎ বান্দা, আর ইল শব্দের অর্থ হলো আল্লাহ। তাহলে আরবিতে এই নামটির অর্থ হবে আব্দুল্লাহ, বাংলাতে অর্থ হলো আল্লাহর বান্দা। তো কেউ কেউ বলছে যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নামটি ছিল ইসরাইল, এটা নাম ছিল না, এটা উপাধি ছিল। তো যাই হোক না কেন, তার নাম হোক বা উপাধি হোক, নাম বা উপাধি ইসরাইল ছিল। তো এই যে ওনার 12 জন সন্তান, এদের এবং এদের পরবর্তী প্রজন্ম যারা ছিল এদেরকে বনি ইসরাইল বলা হতো, কারণ যেহেতু এরা সন্তান ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই জন্য এদেরকে বনি ইসরাইল। সন্তান বা সন্তানদের সন্তানদেরকে বংশধর বলে। তো বনি ইসরাইলের অর্থ হলো যে এরা ইসরাইল তথা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর বা সন্তানাদি। তো ইসরায়েলে বসবাসরত যে ব্যক্তিরা আছে এরাও ওই যে বনি ইসরায়েলের যে বনি ইসরায়েল আছে অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি বংশধর, এই জন্য এদেরকেও বনি ইসরায়েল বলা হয়। তাহলে কথাটা কি জানালো, যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো একটি নাম ছিল ইসরাইল, আর এই ইসরায়েলের 12 জন সন্তান ছিল। যেহেতু তারা ইসরায়েলের সন্তান, এই জন্য তাদের এবং তাদের পরবর্তী প্রজন্ম যারা, এদের সবাইকেই বনি ইসরাইল বলা হতো আরবিতে। কেননা যে বনি ইসরায়েলের অর্থ হলো ইসরায়েলের সন্তানাদি বা বংশধর।
আর বর্তমানে ইসরায়েলে যারা বসবাসরত এরা এই বনি ইসরায়েলের একটি শাখা, এই জন্য এদেরকেও বনি ইসরায়েল বলা হয়। এখন প্রশ্ন হলো যে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের যে আরো একটি নাম ছিল ইসরাইল, এই নামটি কি নামটির কোনো প্রমাণ আছে? তার উত্তর হ্যাঁ, অবশ্যই প্রমাণ আছে, হাদিসে পাওয়া যায় যে ওনার নাম ছিল ইসরাইল। তা আমরা এই হাদিসটি শুনবো শুধুমাত্র ইসরাইল যে নাম ছিল না এটা জানার জন্য, তবে হাদিসটিতে আরো অনেক কিছু আমরা শিখতে পারবো, যে ভালো করে খেয়াল করবো আমরা হাদিসটি। এই হাদিসটি যে কিতাবের মধ্যে আছে সেই কিতাবটির নাম হলো মুসনাদু আহমদ। এই কিতাবের 2514 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। عن ابن عباس رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা قال তিনি বলেন حضرت عصابة من اليهود نبي الله صلى الله عليه وسلم يوما, একদিন ইহুদিদের একটি জামাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হলো। فقالوا يا أبا القاسم حدثنا عن خلال نسألك عنهن, অতঃপর তারা বলল হে আবুল কাসেম, আপনি আমাদেরকে এমন কিছু বিষয়ের বিবরণ দিন যে বিষয়গুলি সম্পর্কে এখন আমরা আপনাকে প্রশ্ন করব। লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন, যে বিষয়গুলি শুধুমাত্র একজন নবী জানেন, অন্য কোনো ব্যক্তি জানে না। তার মানে যদি আপনি এই বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে খবর দিন তাহলে আমরা বুঝবো যে আপনি সত্য নবী, আপনার উপর আমরা ঈমান আনব। ক্বালা, তখন আল্লাহর রাসূল তাদেরকে বলেন সালুনি আম্মা শি'তুম, তোমরা আমাকে প্রশ্ন করো তোমাদের চাহিদা মোতাবেক যে কোনো জিনিস সম্পর্কে। ওয়ালাকিন ইজআলু লি জিম্মাতাল্লাহি ওয়া মা আখাযা ইয়াকুব আলাইহিস সালাম আলা বানিহি, তবে প্রশ্ন করার আগে তোমরা আমার জন্য আল্লাহ তাআলার ওয়াদা এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের থেকে যে অঙ্গীকার নিয়েছিল সেই অঙ্গীকারের জিম্মাদারি গ্রহণ করো। লা ইন হাদাসতুকুম শাইআন, যদি আমি তোমাদেরকে এমন জিনিসের বিবরণ শোনাই, ফাআরাফতুমুহু, যে বিষয়টি তোমরা জানো, লা তাতাবাউনি আলাল ইসলাম, তাহলে অবশ্যই তোমরা আমার হাতে বাইআত আলাল ইসলাম করবে, তথা আমার হাতে হাত রেখে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবে, এমন একটি ওয়াদা দাও। যখন তাদেরকে আল্লাহর রাসূল এই কথাগুলো বলতেছিলেন, ক্বালু ফাযালিকা লাক, তারা বললেন বিষয়টি তাই হবে, অর্থাৎ আমরা যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে মনে করব আপনি সত্য নবী, আমরা আপনার হাতে বাইআত আলাল ইসলাম করব, আপনার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন আল্লাহর রাসূল বলেন ফাসালুনি আম্মা শি'তুম, তোমরা এখন যাই ইচ্ছা তাই আমাকে প্রশ্ন করতে পারো। তো হাদিসের এতটুকু অংশ দ্বারা আমরা কি বুঝলাম? রাসূল একদিন বসা আছে, তো ইহুদিদের একটি জামাত আল্লাহ রাসূলের কাছে এসে বলছে যে আপনি তো নবী দাবি করেন, আমাদের বিশ্বাস হয় না, তবে বিশ্বাস করানোর জন্য কিছু জিনিস করতে হবে, আমরা কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্নগুলির যদি আপনি সঠিক উত্তর দেন তাহলে বুঝবো আপনি সত্য নবী, আমরা ঈমান আনব। আর এগুলো এমন একটি বিষয় যে একমাত্র নবীরাই জানে, অন্য কোনো মানুষ এগুলো জানে না। আল্লাহ রাসূল বলছে ঠিক আছে প্রশ্ন করতে পারো, উত্তরও দিব, কোনো সমস্যা নাই, তবে আগে অঙ্গীকার করতে হবে তোমাদের কথা আমি বিশ্বাস করি না। যদি আমি সঠিক উত্তর দিই, প্রথম কথা হলো উত্তর অস্বীকার করতে পারবে না, 1, 2, সঠিক উত্তর হলে অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তারা বলছে অবশ্যই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহ রাসূল এবার বলছে ঠিক আছে তাহলে প্রশ্ন করা শুরু করছে। আখবিরনা আন আরবা'i খিলালিন নাসআলুকা আনহুন্না, আপনি আমাদেরকে 4 বিষয়ের ব্যাপারে সংবাদ দিবেন। নাসআলুকা আনহুন্না, যে 4 বিষয়ের ব্যাপারে এখন আমরা আপনাকে প্রশ্ন করব। আখবিরনা আইয়াত তুআম হারামা ইসরাঈল আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরা, 1 নং বিষয় হলো আপনি আমাদেরকে খবর দিবেন যে ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম
তাওরাত শরীফ নাজিল হওয়ার পূর্বে কোন খাবারগুলি সে নিজের উপর হারাম করেছিল? হযরত ইসরাইল, মানে এখানে প্রথম প্রশ্ন যে ইসরাইল আলাইহিস সালাম উনি তাওরাত শরীফ নাজিল হওয়ার পূর্বে ওনার উপর যে খাবারগুলো হালাল ছিল এই খাবারগুলোর মধ্যে থেকে কয়েকটি খাবার সে হারাম করেছিল। খাবারগুলো কি? তো এখানে দেখেন, ইহুদিরা যখন রাসূলকে প্রশ্ন করে তখন ইসরাইল নাম বলছে। ইসরাইল দ্বারা ইয়াকুব আলাইহিস সালাম উদ্দেশ্য। তার মানে বোঝা যায় যে ইয়াকুব আলাইহিস সালাম নাম কি ছিল? আর একটা ইসরাইল ছিল। হ্যাঁ, তার প্রশ্ন হলো যে ইয়াকুব আলাইহিস সালাম কিছু খাবার হারাম করে ফেলেছিল, নাম কি ছিল খাবারগুলোর? এক নং প্রশ্ন। তারা দ্বিতীয়বার প্রশ্ন করছে, আখবিরনা, আপনি আমাদেরকে দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে খবর দিন যে আল্লামা আর রাজুল কাইফা মাউল মারআতি ওয়া মাউর রাজুল, একজন পুরুষের বীর্য এবং একজন নারীর বীর্যের রং কেমন হয়, ওয়া কাইফা মাউয যাকারি মিনহু, এবং সেই বীর্য দিয়ে পুরুষ বাচ্চা কিভাবে জন্মগ্রহণ করে এবং কিভাবে নারী বাচ্চা জন্মগ্রহণ করে। 2 নং প্রশ্ন। 3 নং প্রশ্ন, ওয়া আখবিরনা, আমাদেরকে আপনি খবর দিন, সংবাদ প্রদান করুন, কাইফা হাদান নাবিয়ুল উম্মি ফিল নাওমি, এই উম্মি নবী, নিরক্ষর নবী, যে জাগতিক কোনো পড়াশোনা করে নাই এমন নবী যখন ঘুমায় তার ঘুমের অবস্থাটা কেমন, ঘুমের মধ্যে তার অন্তর চোখ কেমন থাকে। 3 নং প্রশ্ন। 4 নং প্রশ্ন, ওয়ামান ওয়ালিয়ুহু মিনাল মালাইকাতি, প্রত্যেকটি নবীর একজন ফেরেশতা বন্ধু থাকে, এই উম্মি নবীর কথা আপনার কোন ফেরেশতা বন্ধু, এ ব্যাপারে আমাদেরকে খবর দিন। যখন এই 4 প্রশ্ন করেছে আল্লাহর রাসূল তাদেরকে বলছে, ফাআলাইকুম আহদুল্লাহি ওয়া মিসাকুহু, আমি তোমাদেরকে উত্তর দিব, তবে উত্তর দেওয়ার আগে আমি যেই ওয়াদা করিয়ে নিয়েছিলাম সেই ওয়াদার ব্যাপারে আগে স্মরণ করিয়ে দেই। আল্লাহর রাসূল বলেন, তোমাদের উপর আল্লাহ তাআলার ওয়াদা এবং অঙ্গীকার পূরণ করা আবশ্যক। অর্থাৎ আমি যে প্রথমে বললাম 4 প্রশ্নের উত্তর যদি আমি দিই তাহলে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবে, এই ওয়াদার কথা তোমরা স্মরণ রাখিও। قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাআতুহুমা শাআ মিন আহদিন ওয়া মিসাকিন, যখন আল্লাহর রাসূল দ্বিতীয়বার ওয়াদার কথা বললেন তখন তারা আল্লাহর রাসূলকে দৃঢ় অঙ্গীকার এবং ওয়াদা প্রদান করলো। ক্বালা, আল্লাহর রাসূল এবার উত্তর দেওয়া শুরু করছে, ফাআনশুদুকুম বিল্লাযী আনজালাত তাওরাত আলা মূসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নং প্রশ্নের উত্তর দিতে গিয়ে আল্লাহর রাসূল বলছে যে আমি ওই আল্লাহর কসম খেয়ে বলতেছি যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত শরীফ নাযিল করেছিলেন। হাল তা'লামুনা আন্না ইসরাঈলা ইয়াকুব আলাইহিস সালাম মারিদা মারদান শাদীদা, তোমরা কি জানো যে ইয়াকুব ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন খুব কঠিন রোগে আক্রান্ত হলো, ওয়া তালা সাকামুহু, এবং তার ওই রোগটা অনেক দীর্ঘায়িত হলো। ফানাদারা লিল্লাহি নাদরান, তখন উনি আল্লাহ তাআলার নামে মান্নত মানলেন, কসম খেলেন, লা ইন শাফাহুল্লাহু তাআলা মিন সাকামিহি, যদি আল্লাহ তাআলা তাকে সেই রোগ থেকে মুক্তি দেয়, শিফা দান করে, লা ইউহাররিমান্না আহাব্বাশ শারাবি ইলাইহি ওয়া আহাব্বাত তুআমি ইলাইহি, তাহলে তিনি তার উপর তার সবচাইতে প্রিয় পানীয় এবং সবচাইতে প্রিয় খাবার নিজের উপর হারাম করে ফেলবে। ওয়া কানা আহাব্বুত তুআমি ইলাইহি লুহমানাল ইবিল ওয়া আহাব্বুশ শারাবি ইলাইহি আলবানাহা, আর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে সবচাইতে প্রিয় খাবার ছিল উটের গোশত এবং সবচাইতে প্রিয় পানীয় ছিল উটের দুধ। ক্বালু আল্লাহুম্মা নাআম, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের প্রথম প্রশ্নের উত্তর দিলেন তারা একসাথে বলা শুরু করছে, আল্লাহুম্মা নাআম, হ্যাঁ আপনার 1 নং প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। ক্বাল আল্লাহুম্মা শাহাদ আলাইহিম, তখন আল্লাহর রাসূল বলেন, হে আল্লাহ, এরা আমার প্রথম প্রশ্ন শোনার পরে যে সঠিক বলেছে এই সঠিক স্বীকারোক্তির উপর আপনি সাক্ষী থাকুন। তো এই যে দেখেন 1 নং প্রশ্ন কি ছিল, যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কোন খাবার হারাম করেছিল। আল্লাহর রাসূল উত্তর দেওয়ার আগে আল্লাহর নামে কসম খেয়েছে।
তারপর কসম খাইতে গিয়ে আল্লাহর পরিচয় তুলে দিয়েছে ওই আল্লাহ যে আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল করেছিল। আমরা সাধারণত যখন কোনো কথা মজবুত আকারে বর্ণনা করতে চাই তখন কসম খাই না, আল্লাহর নামে কসম খাই, যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়েছে। তবে ওরা যেহেতু মুসা আলাইহিস সালামকে মানতো, এই জন্য বলছে ওই আল্লাহ যে আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর তাওরাত শরীফ নাযিল করেছে। কসম খাওয়ার পরে বলতেছে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম একবার কঠিন রোগে আক্রান্ত হয়েছিল এবং রোগের মেয়াদটা অনেক দীর্ঘায়িত হয়েছিল। রোগ যখন ভালো হচ্ছিল না তখন উনি আল্লাহর নামে কসম খেয়েছিল যে আল্লাহ, যদি তুমি আমার এই রোগটিকে ভালো করো তাহলে আমার সবচেয়ে প্রিয় খাবার আমি আমার উপর হারাম করে ফেলবো, আর কোনোদিন খাবো না, এবং সবচেয়ে যে প্রিয় পানি সেটাকে আমি হারাম করে ফেলবো, এটার কোনোদিন খাবো না। তো প্রিয় খাবার ছিল উটের গোশত আর প্রিয় পানীয় ছিল উটের দুধ। তাহলে উত্তর হলো যে উটের গোশত এবং উটের দুধ উনি নিজের উপর হারাম করেছিলেন। তো এটি একমাত্র নবী জানবে, অন্য কেউ জানবে না। তো আল্লাহ রাসূল যখন উত্তর দিয়েছেন সবাই একসাথে বলা শুরু করছে আল্লাহু আকবার, এটা একদম সঠিক আছে উত্তর। আল্লাহর রাসূল এখানে বলছে যে আল্লাহ, এরা যে স্বীকার করলো, এদের কাজ হলো বনী ইসরায়েলের কাজ খালি স্বীকার করার পর আবার অস্বীকার করা। আল্লাহকে বলছে আল্লাহ তুমি সাক্ষী থাকো যেন এরা পরবর্তীতে অস্বীকার করতে না পারে। 2 নং প্রশ্নের উত্তর দিল, এবার দেওয়া শুরু করছে। আমি ওই সত্তার কসম খেয়ে বলতেছি যে সত্তা ছাড়া আর কোনো সত্তা নেই। আল্লাযী আনজালাত তাওরাত আলা মূসা, যিনি মূসা আলাইহিস সালামের উপর তাওরাত শরীফ নাযিল করেছিলেন। হাল তা'লামুনা আন্নামা আর-রাজুল আবিয়াদু গালিযুন, তোমরা কি জানো যে একজন পুরুষ মানুষের বীর্য সাদা রঙের হয় এবং তুলনামূলক গাঢ় হয়। ওয়া আন্নামা আল-মারআ, আর একজন নারীর বীর্য একটু পাতলা হয়। ওয়া আসফারু, এবং হলুদ বর্ণের হয়। ফাইয়ুহুমা আলা কানাত ওয়ালাদু ওয়াশিবহু বিইذনিল্লাহি, নারী পুরুষের বীর্যের মধ্যে থেকে যার বীর্যটি বেশি প্রবল হয়, যার বীর্যটি জয়ী হয়, বাচ্চাটি দেখতে তার মতন হয়। এরপর আল্লাহ রাসূল বলছেন ইন আলা মাউর রাজুল আলা মাইল মারআ কানা যাকারান বিইذনিল্লাহ, যদি পুরুষের বীর্যটি নারীর বীর্যের উপর প্রাধান্য পায়, বিজয়ী হয়, প্রবল হয়, তাহলে আল্লাহ তাআলা ওই বীর্য দিয়ে যদি কোনো বাচ্চা দান করেন তাহলে আল্লাহ তাআলার আদেশে সে বাচ্চাটি ছেলে বাচ্চা হয়। ওয়াইন আলা মাউল মারআতি আলা মাইর রাজুলি, আর যদি কোনো নারীর বীর্য পুরুষের বীর্যের উপর প্রবল হয়, জয়ী হয়, এবং সেই বীর্য যদি আল্লাহ তাআলা কোনো সন্তান দান করেন, কানা উনসা বিইذনিল্লাহ, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার আদেশে সেই বাচ্চাটি নারী বাচ্চা হয়। ক্বালু আল্লাহুম্মা নাআম, আল্লাহ রাসূল এই দ্বিতীয় প্রশ্নের উত্তর যখন তাদেরকে দিতেছিলেন তারা সবাই একসাথে বলা শুরু করলো যে হ্যাঁ, এই দ্বিতীয় প্রশ্নের উত্তরও সঠিক হয়েছে। ক্বালা আল্লাহুম্মা শাহাদ আলাইহিম, যখন তারা দ্বিতীয় প্রশ্ন সঠিক বলেছে আল্লাহ রাসূল বলছেন আল্লাহ আপনি তাদের এই স্বীকারোক্তির উপরেও সাক্ষী থাকেন। তাহলে দ্বিতীয় প্রশ্ন ছিল যে পুরুষের এবং নারীর বীর্য রং কেমন এবং কোয়ালিটি কেমন, এবং এই বীর্য দিয়ে যে বাচ্চা হয়, অনেক সময় দেখি বাচ্চাটা বাপের মতন হয়, অনেক সময় বাচ্চাটা মার মতন হয়। তোমাদের প্রশ্ন হলো যে কি কারণে বাচ্চাটা বাপ মার মতন হয় এবং বাচ্চাটি কখন পুরুষ হয় এবং কখন নারী হয়। আল্লাহ রাসূল উত্তর দিয়েছে যে একজন পুরুষের বীর্য রং এটা হয় সাদা রং, একটু গাঢ় হয়, আর নারীদের বীর্য যেটি হয় সেটি হলো হলুদ বর্ণের হয় এবং একটু পাতলা হয়। আর এই পুরুষ এবং নারীর বীর্যের মধ্যে থেকে যার বীর্যটি বেশি জয়ী হবে, বেশি আগে হবে, বাচ্চাটি দেখতে তার মতন হয়। হয় না অনেক সময় বাচ্চাটা দেখবেন বাপের মতন হয়, অনেক সময় কি হয় মার মতন হয়, অনেক সময় দাদার মতন হয় বা বাপের বংশের দিকে যায়, আবার কোনো সময় মার বংশের দিকে যায়। এগুলো মূলত যদি বাপের মতন হয় তাহলে বুঝতে হবে বাপের বীর্যটি বেশি জয় হয়েছিল, আর যদি মার মতন হয় তাহলে বুঝতে হবে বীর্যটি মাত্রা জয়ী হয়েছিল। আবার আল্লাহ রাসূল এখানে বলছে যে পুরুষ বাচ্চা এবং নারী বাচ্চা কেন হয়, তা বলছে পুরুষ বাচ্চা কেন হয়।
স্বামী স্ত্রীর বীর্যের মধ্যে থেকে যার বীর্যটি আগে আসবে, যদি পুরুষেরটা আগে আসে তাহলে বাচ্চাটা পুরুষ হয়, যদি নারীর বীর্যটি যদি কি হয়, প্রবল হয়, তাহলে বাচ্চাটি নারী হবে। তাই এর থেকে কিন্তু বোঝা গেল যে বাচ্চা পুরুষ হওয়া এবং নারী হওয়া এটা পুরোটা কিন্তু পুরুষের উপর নির্ভরশীল। পুরুষের বীর্য যদি প্রবল হয়, তেজ বেশি থাকে, তাহলে বাচ্চাটা পুরুষ হবে। তাহলে বাচ্চা যে পুরুষ এবং নারী হওয়া এর পিছনে কি নারীর কোনো হাত থাকে না পুরুষের বেশি হাত থাকে? পুরুষের। আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে আমরা, যে বইয়ের একাধিক যদি মেয়ে হয়, ছেলে বাচ্চা না হয়, বইয়ের গায়ে হাত পর্যন্ত তুলি আমরা। আছে না এরকম? বলেন। অনেকেই আছে। এটা মারাত্মক চরম অপরাধ। বাচ্চা যে পুরুষ বাচ্চা হয় না, এটা ওই স্ত্রীর হাত থাকে না, বরং পুরুষের হাত থাকে। যদি বাচ্চা পুরুষ না হয় তাহলে বুঝতে হবে পুরুষই ব্যর্থ। কেমন পুরুষ মানুষ যে তার বীর্য মানে তেজ থাকবে না, তাই না? বিষয়টি এমনই তো হলো। এটা কাপুরুষ হয়, আবার মাঝখান দিয়ে নারীর গায়ে হাত তুলে। যারাই নারীদের গায়ে হাত তুলেন, স্ত্রীদের গায়ে হাত তুলেন, ছেলে বাচ্চা না হওয়ার কারণে জীবনে হাত তুলবেন না, আল্লাহর গজব আসবে আপনার উপর। আচ্ছা, 2 নং প্রশ্নের উত্তর ছিল। 3 নং প্রশ্নের উত্তর। 3 নং প্রশ্নটি কি ছিল? প্রশ্ন ছিল যে এই উম্মি নবী, আমাদের নবীকে উম্মি বলা হয়। উম্মি কেন বলা হয়? উম্মি বলা হয় সাধারণত তাকে যার জাগতিক কোনো শিক্ষা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাগতিক কোনো শিক্ষা ছিল না, কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোনো মক্তব, কোনো কিছুতে আল্লাহ রসুল পড়েন নাই। এজন্য আল্লাহ রসুলকে উম্মি বলা হয়। আল্লাহর রসুলের সরাসরি শিক্ষক আল্লাহ তাআলা এবং মাধ্যম বানিয়েছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো যেহেতু জাগতিক শিক্ষা ছিল না, এজন্য উম্মি বলা হয়। তো প্রশ্নটি ছিল যে এই উম্মি নবী যখন ঘুমায় তখন ঘুমের ধরনটি কেমন থাকে? এবার আল্লাহ রসুল উত্তর দেওয়া শুরু করেছে 3য় প্রশ্নের। ফানসুদুকুম বিল্লাযী আনজালাত তাওরাত আলা মূসা, আমি ওই আল্লাহর কসম খেয়ে বলতেছি যিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত শরীফ নাযিল করেছিলেন। হাল তা'লামুনা, তোমরা কি কথা জানো? আন্না হাদান নাবিয়্যাল উম্মিয়্যা তানামু আইনাহু ওয়া লা ইয়ানামু কলবুহু, এই উম্মি নবীর ঘুম যখন হয় তখন ওই সময় তার দুই চোখ ঘুমায়, কিন্তু তার অন্তর ঘুমায় না। সাধারণ মানুষরা যখন ঘুমায় তখন ওই সময় চোখও ঘুমায়, অন্তর ঘুমায়। এই জন্য ঘুমের ঘরে একজন মানুষের আশপাশে যতই কিছু হোক না কেন মানুষ টের পায় না, বুঝতে পারে না, কারণ অন্তর ঘুম। এই জন্য কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীরা যখন ঘুমাইতেন তখন তাদের চোখ ঘুমাইতো, অন্তর ঘুমাইতো না। ঘুমের ঘরেও আশপাশে যা কিছু হতো তাই তারা জানতো। এজন্যই তো সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্নের মধ্যে পার্থক্য আছে। নবীরা যে স্বপ্ন দেখে সে স্বপ্নটি বাস্তবের মতন সত্য। হাদিস শরীফে আছে রুইয়াতুল আম্বিয়া হাক্কুন, নবীদের স্বপ্ন যেগুলো সেগুলো সত্য। বাস্তবে ওহী আসলে যেরকম সত্য ঠিক তেমনি ভাবে স্বপ্নে যা দেখত তাও সত্য। কিন্তু সাধারণ মানুষের অন্তর যেহেতু ঘুমিয়ে থাকে, এজন্য সাধারণ মানুষদের স্বপ্ন কখনো বাস্তবের মতন সত্য হয় না। যখন আল্লাহর রাসূল এই 3য় প্রশ্নের উত্তর দিলেন, ক্বালু আল্লাহুম্মা নাআম, তারা একসাথে আওয়াজ দিয়ে বলা শুরু করছে যে হ্যাঁ, এই 3য় প্রশ্নের উত্তরটিও সঠিক আছে। ক্বালা আল্লাহুম্মা শাহাদ, তখন আল্লাহর রাসূল আল্লাহ তাআলাকে বলতেছেন, হে আল্লাহ, তুমি এদের এই 3য় যে উত্তর সঠিক বলছে এই স্বীকারোক্তির উপরে তুমি সাক্ষী থাকো। তো 3 নং প্রশ্নের উত্তর আল্লাহ রাসূল দিলেন যে নবীদের, অর্থাৎ আমি উম্মি নবীর চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। 4 নং প্রশ্নের উত্তর এবার ওরা বলতেছে ক্বালু আনতাল আন ফাহাদ্দিসনা মান ওয়ালিয়ুকা মিনাল মালাইকা, আপনি এখন আমাদেরকে 4র্থ নং প্রশ্নের উত্তর দিন যে আপনার কোন ফেরেশতা বন্ধু। ফাইন্দাহা নুজামিউকা আও নুফারিকুকা, আমরা এটি এজন্যই জানব যে যদি ওই ফেরেশতাটি আমাদের মনোপুত হয় তাহলে আমরা তার কারণে আপনার কাছে একত্রিত হব, আর যদি ওই ফেরেশতাটি আমাদের মন মতন না হয় তাহলে আমরা আপনার কাছ থেকে দূরে সরব। ক্বালা, আল্লাহর রাসূল বলেন, ফাইন্না ওয়ালিয়্যি জিবরিল আলাইহিস সালাম, আল্লাহর রাসূল বলেন আমার বন্ধু হলো সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহ রাসূল এটাও বলছে ওয়ালাম ইয়াবআসিল্লাহু নাবিয়্যান ক্বাত্তু ইল্লা ওয়া হুয়া ওয়ালিয়্যুহু, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পয়গম্বর প্রেরণ করেছিলেন সব নবীদের বন্ধু হলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং আমারও বন্ধু জিবরিল আমিন। আল্লাহ রাসূল যখন চতুর্থ প্রশ্নের উত্তর দিয়েছে যে আমার বন্ধু জিবরিল আমিন, তখন তারা বলা শুরু করছে ফাইন্দাহা নুফারিকুকা, আমরা এই জিবরিল আমিনের কারণেই আপনার কাছ থেকে দূরে সরে যাব। লাউ কানা ওয়ালিয়ুকা সিওয়াহু মিনাল মালাইকা, যদি আপনার অন্য কোনো ফেরেশতা বন্ধু হতো লাতাবানাকা ওয়া সাদ্দাকনাকা, তাহলে অবশ্যই আমরা আপনার হাতে বাইয়াত আলাল ইসলাম করতাম, ইসলাম ধর্মে ধর্মিত হতাম, আপনার উপর ঈমান আনতাম। ক্বালা, আল্লাহর রাসূল বলেন ফামা ইয়ামনাকুম আন তুসাদ্দিকুহু, কোন জিনিস জিবরিল আমিনের উপর ঈমান আনতে তোমাদেরকে বাধা প্রদান করে? ক্বালু ইন্নাহু আদুফুনা, তখন ইহুদিদের ওই জামাত বলে যে কেননা যে জিবরিল আমিন আমাদের শত্রু, নাউজুবিল্লাহ। তাহলে চতুর্থ প্রশ্ন কি ছিল? যে আপনার বন্ধুকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার বন্ধু হলো জিবরিল আমিন। ইহুদি বলা শুরু করছে এবার যে জিবরিল আমিন যেহেতু বন্ধু, এ আমাদের শত্রু, এই জন্য আমরা আপনার উপর ঈমান আনবো না, নাউজুবিল্লাহ। যদি অন্য কোনো ফেরেশতা আপনার বন্ধু হতো তাহলে আমরা ঈমান আনতাম। তো ওই যে আল্লাহর রাসূল ওয়াদা করে নিয়েছিল আমি 4 প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে ঈমান আনবা। তো এরা ঈমান আনার পরিবর্তে একটা অজুহাত পেশ করে এখান থেকে দূরে সরে গেল। তো ঠিক এই সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফাইন্দা যালিক, এই সময় ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ইলা কওলিহি কিতাবুল্লাহি ওয়া রাযুহুম কান্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 97 নং আয়াত থেকে নিয়ে 101 নং আয়াত পর্যন্ত 5টি আয়াত নাযিল করেছিলেন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে ফাইন্দা যালিক বাউ বিগযবিন আলা গযব, যেহেতু তারা ওয়াদা ভঙ্গ করলো, আল্লাহর রাসূলকে বলছিল যে আপনি 4 প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আমরা ঈমান আনব, ওয়াদা করছিল, দৃঢ় ওয়াদা করছিল, পরবর্তীতে ওয়াদা ভঙ্গ করলো, এই জন্যই তারা ডবল ক্রোধ নিয়ে আল্লাহর রাসূলের দরবার থেকে ফেরত গেল, নাউজুবিল্লাহ। তো এই যে লম্বা হাদিস, এই হাদিস থেকে আমরা অনেক কিছু শিখলাম, কিন্তু এই হাদিসটি বলার কারণ হলো, আমি বলছিলাম যে কি কারণ? কারণ হলো যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটি নাম যে ছিল ইসরাইল, এই হাদিস থেকে কিন্তু পাওয়া গেল। যখন ইহুদিরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করছিল যে ইসরাইল কোন খাবার হারাম করেছিল, ইয়াকুবের নাম নেয় নাই, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম নেন নাই, ইসরাইল বলেছে। আবার আল্লাহর রাসূল যখন উত্তর দিতে গিয়েছে তখনও ইসরাইলের নাম নিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিয়েছেন। এর থেকে বুঝে আসে যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো একটি নাম ছিল ইসরাইল। তাহলে আমাদের কথার সার কথা কি দাঁড়াচ্ছে? যে আল্লাহ তাআলা ইসরাইল, বর্তমান ইসরাইল যে রাষ্ট্র আছে, এই রাষ্ট্রে যেসব জাতিরা বসবাস করে অর্থাৎ ইহুদি জাতি, এদেরকে আল্লাহ তাআলা কয় নামে সম্বোধন করছেন? উত্তর হলো 3 নামে। প্রথম নাম হলো বনি ইসরাইল। এখন প্রশ্ন হলো কেন এদেরকে বনি ইসরাইল বলা হয়েছে? তার উত্তর হলো যে আল্লাহ তাআলার একজন নবী ছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর আরেকটি নাম ছিল ইসরাইল। এর অনেকগুলো সন্তান ছিল, 12 জন সন্তান। এই সন্তান এবং তার পরবর্তী প্রজন্ম, যেহেতু তারা সবাই ইসরায়েলের সন্তান বা বংশ, এই জন্য এদেরকে আরবিতে বলা হয় বনি ইসরাইল। এর বাংলা অর্থ হচ্ছে যে ইসরায়েলের বংশধর, ইসরায়েলের সন্তানাদি। তাহলে বনি ইসরাইল নামের নামকরণ আমরা পেলাম। 2 নং নাম হলো এদেরকে কোরআন কারীম নাম বলছে ইহুদি। এখন প্রশ্ন হলো যে ইহুদি নাম করে এদেরকে নামকরণ করা হলো কেন? তার উত্তর হলো যে 2টি কারণ পাওয়া যায়। 1 নং কারণ হলো যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 12 জন সন্তান ছিলেন, তার 4র্থ নং সন্তানের নাম ছিল ইয়াহুজা। এটি হিব্রু ভাষা। আর আরবিতে আরাবিয়ানরা যখন এই নামটিকে ট্রান্সলেট করে তখন ওই সময় রাল শেষে যে ইয়াহু রা শেষে যে রাল আছে এটাকে তারা দাল দ্বারা পরিবর্তন করে, তো ইয়াহুদা থেকে ইয়াহুদা হয়ে যায়। আমাদের সমাজে একটি প্রচলিত নিয়ম আছে, কেমন যে কখনো কখনো কোনো ব্যক্তির
সন্তানাদি বা তার পরবর্তী প্রজন্মকে তার নাম দিয়ে নামকরণ করা হয়, আছে। কিন্তু দেখবেন অনেকের নামের শেষে তালুকদার আছে, অনেকজনের নামের শেষে প্রামাণিক আছে, অনেকজনের নামের শেষে সর্দার আছে, মণ্ডল আছে। এই মুন্সিপাড়াতে দেখবেন মুন্সি আছেন। এই মুন্সি, তালুকদার, চৌধুরী, সর্দার, এই সবগুলো কিন্তু পূর্বপুরুষের নাম। কোন একজন পূর্বপুরুষের নাম ছিল মুন্সি, তার পরবর্তী সন্তান যারা আছিল এদের কি করা হয়েছে, যোগ করে দেওয়া হয়েছে মুন্সি, 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 চৌধুরী, 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 তালুকদার, তালুকদার। তো ঠিক এখানেও তাই হয়েছে। এই যে চতুর্থ সন্তান যে ইয়াহুদা আছে, এর সন্তান এবং এর পরবর্তী প্রজন্ম যারা আছিল এদের সবাইকে উনার নামে নামকরণ করা হয়েছে ইয়াহুদি। তো যেহেতু ইসরায়েলে বসবাসরত যারা আছে বর্তমানে, এরা এই যে চতুর্থ সন্তান ইয়াকুব আলাইহিস সালামের ইয়াহুদা, এর বংশধর, এই জন্য এদেরকে কি বলা হয়, ইয়াহুদি বলা হয়। তাহলে ইয়াহুদি নামে নামকরণ করা হয়েছে কেন, তাও পেলাম 1 নং কারণ। আমি বলছিলাম যে ইয়াহুদি নামের নামকরণের কারণ 2টি, 1 নং পেলাম। 2 নং কারণ হলো প্রতিটি নামের একটি মূল উৎস, মূল ধাতু আছে, যাকে আরবিতে মাদ্দা বলে। আর ওই মাদ্দার বা মূল ধাতুর নির্দিষ্ট একটি অর্থ থাকে। ওই অর্থের দিকে তাকিয়ে অনেক সময় নামকরণ করা হয়। কেমন যে কথার কথা একটা জিনিসের মানে যখন নামকরণ করা হয় তাহলে অর্থের দিকে তাকানো হয়। যেরকম একজন ব্যক্তির, কথার কথা একজন ব্যক্তির গায়ে খুব শক্তি, আর আসাদুন, আমরা যে আসাদুন অর্থ হলো সিংহ, সিংহর গায়ে কিন্তু অনেক শক্তি। তো এই যে মূলত আসাদুন অর্থ হলো শক্তি, তাহলে এই শক্তি একজন ব্যক্তি যার শক্তি বেশি তাকে বলে দেওয়া হয় আসাদুন। কারণ তার যে আসাদুনের মূল উৎস হচ্ছে আসাদুন মানে শক্তি, তাই ওই ব্যক্তির এই শক্তি থাকার কারণে কি করে দেওয়া হয়, নামকরণ করে দেওয়া হয়। ঠিক এমনই ঘটনা এখানে ঘটছে যে ইসরায়েলে বসবাসরত যে জাতি আছে এরা মূলত হযরত মূসা আলাইহিস সালামের কওম এবং জাতি। তো এরা মূসা আলাইহিস সালামের সময় আল্লাহ তাআলার অনেক বিধিবিধান অমান্য করে তারা অপরাধ করেছিল। তো অপরাধ থেকে তারা প্রত্যাবর্তন করেছিল আল্লাহর দিকে। আর ইয়াহুদি এটা হুদুন বা হাউদুন মাদ্দা থেকে বা মূল হরফ থেকে, হাউদুন অর্থ হলো প্রত্যাবর্তন করা। তো যেহেতু এই জাতিরা তারা সব পাপ ত্যাগ করে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করেছিল, এই জন্যই এদেরকে ইয়াহুদি বলা হয়। সংক্ষিপ্ত কথা হচ্ছে যে ইয়াহুদি এটা হাউদুন বা হুদুন মাদ্দা থেকে বা মূল উৎস থেকে, মূল ধাতু থেকে, এর অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা। তো যেহেতু ইসরায়েলে বসবাসরত যে মানুষগুলি আছে এরা মূসা আলাইহিস সালামের কওম, তৌরাতের উপর ঈমান রাখে এরা। তো এরা ওই সময় তারা অনেক অপরাধ করেছিল। অপরাধ করে তারা এক সময় সেই অপরাধ থেকে আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করেছিল। তো মূসা আলাইহিস সালাম সহ সবাই একসাথে বলেছিল ইন্না হুবনা ইলাইক, যেটি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 156 নং আয়াতে আল্লাহ তাআলা এটা বলছে যে সবাই একসাথে বলছে, হে আল্লাহ, আমরা সবাই সব পাপ কাজ ছেড়ে দিয়ে তোমার দিকে প্রত্যাবর্তন করলাম। তো এই দৃষ্টিকোণে এনাদেরকে কি করা হয়েছে, ইয়াহুদি নাম করে নামকরণ করা হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে মূসা আলাইহিস সালামের কওম কি কি অপরাধ করেছিল, যে অপরাধগুলো থেকে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করেছিল, এগুলো একটা আমাদের জানার দরকার। তো সময় যেহেতু শেষ, আমরা সামনের সপ্তাহে আলোচনা করব। তাহলে আজকের আমাদের আলোচনার সার কথা হচ্ছে কি, সার কথা হলো যে আমাদের বিগত কয়েক সপ্তাহ আগে থেকেই আমাদের ইসরায়েল ও ফিলিস্তিনে যারা বসবাস করে এদের ব্যাপারে আমরা আলোচনা করতেছিলাম। তো ইসরায়েল ও ফিলিস্তিন এটা শাম দেশের একটি অংশ, তাই আমরা শাম দেশের ফজিলত বর্ণনা করতেছিলাম। ওইখানে 8টি ফজিলত বর্ণনা করেছিলাম। সে 8 ফজিলতের মধ্যে ইসরায়েল ও ফিলিস্তিনিদের কিছু পরিচিতি চলে এসেছিল। কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে ইসরায়েলে যারা বসবাস করে এদের পরিচিতি তুলে ধরলাম, যে এদেরকে আল্লাহ তাআলা বা কোরআন ও হাদিস কয় নামে এদেরকে ডেকেছে, এদের নাম কি? তার উত্তর হলো 3 নামে ডেকেছে। 1 হলো বনি ইসরায়েল, 2 হলো ইহুদি, 3 হলো আহলে কিতাব। বনি ইসরায়েল নামে নামকরণ কেন করা হয়েছে তার বিস্তারিত আলোচনা করলাম। আর 2 নং হলো ইহুদি, ইহুদি নামে নামকরণ কেন করা হয়েছে এর কারণ হলো দুইটি আমরা বললাম।
3 নং রয়েছে আহলে কিতাব। তো এগুলো হচ্ছে আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ।